আরামবাগ শাখার IMA ভবনের 21তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। এদিন এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়রামবাটি রামকৃষ্ণ মিশনের স্বামী শক্তিমায়ানন্দাজি মহারাজ। এছাড়াও ছিলেন IMA এর উইংস সেক্রেটারি ডক্টর কাকলি সেন, আরামবাগের IMA শাখার সেক্রেটারি ডক্টর অশোক নন্দী ও অন্যান্য বিশিষ্ট চিকিৎসকদের পাশাপাশি বিশিষ্ট নেতৃত্ববর্গ। ডক্টর অশোক নন্দী জানান, জন্মদিন উপলক্ষে এদিন কেক কাটা হয় ও বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, তার মধ্যে মেডিকুইজ এবং আরো অন্যান্য বিষয় ছিল। লিগে আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গাটা ডোনেট করেছিলেন শ্রীমতী সুপ্রিয়া কুন্ডু। উনি সুযোগ্যা স্ত্রী ডক্টর আশিস কুন্ডু, শিশু চিকিৎসক। উনি এই জায়গাটা দিয়েছিলেন। আমাদের তখন 21 বছর আগে আমাদের কোনো IMA অফিস বা পা রাখার কোনো জায়গা ছিল না। মিটিং হতো ডাক্তারদের চেম্বার ঘুরে ঘুরে। তো উনি দেওয়ার পরে আমরা সবাই মিলে আর্থিক সাহায্য দিয়ে এই বিল্ডিং প্রথমে একতলা হয়, তারপরে দোতলা হয়, এখন একটা সুসজ্জিত একটা বিল্ডিং হয়েছে। এরই 20 বছর পূর্তি এবং 21তম IMA বিল্ডিংয়ের জন্মদিন আজকে এই উপলক্ষে আমরা জয়রামবাটির মহারাজ এসেছিলেন, আছেন, বক্তব্য রাখছেন। এসেছিলেন আমাদের IMA উমেন্স উইংয়ের সেক্রেটারি এবং আমাদের IMA সর্বভারতীয় পত্রিকা ইয়োর হেলথের এডিটর ডক্টর কাকলি সেন। তাছাড়াও এখানে অন্যান্য আরও মহান ব্যক্তিত্ব উপস্থিত আছেন। আমরা প্রথমে তাদেরকে স্বাগত জানাই। জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। তারপরে আমাদের এখন যেটা প্রোগ্রাম আছে, এরপরে স্টুডেন্টদের নিয়ে একটা প্রোগ্রাম আছে। তার আগে আমাদের সায়েন্টিফিক আলোচনা হয়। সায়েন্টিফিক আলোচনাতে বিভিন্ন টপিক ছিল, মেডিকুইজ থেকে শুরু করে সব কিছু টপিক ছিল, সেইগুলো হয়। তারপরে এই স্টুডেন্টদের নিয়ে প্রোগ্রামের পরে শ্রীমতী আরামবাগ IMA বলে একটা প্রোগ্রাম রাখা আছে। তার জাজ হিসাবে থাকছেন অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার এবং আরও দুজন, ডক্টর তৃপ্তি কুন্ডু মহাশয়া, উনিও থাকছেন। তারপরে আমাদের আছে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান। ডক্টর সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, যিনি রবীন্দ্র ভারতী কালচারাল সোসাইটির সদস্য, উনিও আজকে আসছেন। তাছাড়া থাকছে চন্দ্রিকা ভট্টাচার্য, উনি হচ্ছেন জি সারেগামা পার সেকেন্ড ফাইনালিস্ট, উনিও থাকছেন। তারপরে আমাদের খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়াটা আমাদের ফিক্স থাকে। আন্তরিক নমস্কার, ধন্যবাদ। ওম স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আরামবাগ ব্রাঞ্চ তাদের 21তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছেন। এই আরামবাগের সঙ্গে জয়রামবাটির সম্পর্ক বহুদিনের। রামকৃষ্ণ মিশন সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি জয়রামবাটিতে, এই ব্রাঞ্চের প্রথম দিকের প্রতিষ্ঠাতা ডক্টর হরিমোহন কুন্ডু, তার কাছে আমরা বিশেষভাবে ঋণী। তিনি আমাদের কাছে চিরস্মরণীয়। তখন এই বিল্ডিং হয়নি। 2001 সাল থেকে এই আরামবাগ IMA ডাক্তারকে নিয়ে তিনি জয়রামবাটিতে আমাদের মিশনে শুরু করলেন। সেই 1928 সালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেশের সেবায় নিয়োজিত। আর তার পরবর্তীকালে এই 2003 সালে যখন
এই আরামবাগ ব্রাঞ্চ শুরু হলো, এই বিল্ডিং শুরু হলো, তখন থেকে তারাও বিভিন্ন দেশের সেবায় নিয়োজিত। আমরা বিশেষ করে আজ স্মরণ করতে পারি জয়রামাটিতে ডক্টর হরিমোহন কুণ্ডু, ডক্টর প্রভাত সেন, ডক্টর নিমাই কুণ্ডু, ডক্টর কার্তিক মণ্ডল, ডক্টর উমা মণ্ডল। তারা বিশেষভাবে মায়ের সেবা করেছেন, ওখানে দরিদ্র নারায়ণ রোগীদের সেবা করেছেন। ডক্টর হরিমোহন কুণ্ডু এদেরকে সবাইকে নিয়োজিত করেছেন এই মায়ের কাছে, এই দরিদ্র নারায়ণদের সেবাতে। তাই আজকে এই বিশেষ মুহূর্তে বারবার মনে পড়ছে ডক্টর হরিমোহন কুণ্ডুর, তিনি আমাদের কাছে অতিকৃত। ডক্টর স্বয়ম্ভু হাজরা, তিনিও দীর্ঘদিন ধরে এই মায়ের কাছে দরিদ্র নারায়ণ রোগীদের সেবা করেছেন। আর এই আরামবাগ ব্রাঞ্চ বিভিন্ন সময়ে বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও নিয়োজিত। আরামবাগ শহরটা একটু ধন্য, মহাপুরুষদের ধুলিকণা পদধূলিতে ধন্য। কারণ একদিকে রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুল, এখান থেকে মাত্র এই 15-16 কিলোমিটার দূরে স্বয়ং রামকৃষ্ণদেবের জন্মস্থান, আর তার একটু দূরেই মা সারদা দেবীর জন্মস্থান। সেই জন্য ঠাকুর রামকৃষ্ণ এবং মা সারদা দেবী বারবার এই আরামবাগের পর্বত উপর দিয়ে যাতায়াত করেছেন কলকাতায়। আর একদিকে রাজা রামমোহন রায়, আরও কিছু দূরে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই জন্যে আরামবাগ শহর এই বিভিন্ন মহাপুরুষদের পদধূলিতে ধন্য। জয়রামাটির সঙ্গে আরামবাগের সম্পর্ক বহুদিনের। মায়ের সময় ডাক্তার এবং উকিল প্রভাকর মুখোপাধ্যায়, মনীন্দ্রবাবু, তারা মায়ের কাছে যেতেন, তারা মায়ের শিষ্য ছিলেন। সেই সময় থেকে শুরু মায়ের জয়রামাটিতে যাতায়াত। এই আরামবাগ IMA যে ডাক্তারবাবুরা দেশ সেবায় নিয়োজিত রয়েছেন, তাদের মূল সেবা। স্বামী বিবেকানন্দ বললেন এই আমাদের ভারতবর্ষের আদর্শ ত্যাগ ও সেবা। এই বিভিন্ন প্রফেশনের মধ্যে এই ডক্টর এবং শিক্ষক এরা হচ্ছেন জাতির সেবায় বিশেষভাবে উল্লেখযোগ্য। তারাও এই সেবার মাধ্যমে তাদের প্রফেশন হলেও তারা তাদের ত্যাগ এবং সেবা দুটোতেই তাদের নিজেদের আত্মসুখ বিসর্জন দিয়ে অনেক সময়তেই এই সেবার মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়ান, তাদের প্রাণদান করেন। সেই জন্যে ডাক্তারবাবুদের ভূমিকা খুবইভাবে বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকের আমরা এই কর্মযজ্ঞে সামিল হতে পেরেছি। রয়েছেন প্রেসিডেন্ট ডক্টর সেন, রয়েছেন অঙ্কিতা ম্যাডাম এবং মিস্টার মানিশ রয়েছেন। আর যার জন্য আজকে এখানে আসা ডক্টর অশোক নদীর এবেল গাইডেন্সে আপনাদের এই আরামবাগ ব্রাঞ্চ তত্ত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে। 21তম জন্মতিথি মানে বুঝতেই পারছেন যে একেবারে চিরতরুণ এবং ভীষণ উদ্যমে, ভীষণ ডাইনামিক ওয়েতে 21 বছরের যুবক যেরকমভাবে এগিয়ে যায় সেই রকমভাবেই আরামবাগ ব্রাঞ্চ আজকে কিন্তু এগিয়ে চলেছে। অশোক আমাদের স্টেট ব্রাঞ্চেরও কর্মকর্তাদের মধ্যে একজন এবং প্রত্যেকটি কর্মকাণ্ডে অশোক ভীষণভাবে নিযুক্ত রাখে নিজেকে। আজকে এখানে আসার কথা ডক্টর শান্তনু সেনের অশোকের এই কর্মযজ্ঞে সামিল হতে, কিন্তু ডক্টর সেন বলে পাঠিয়েছেন পার্লামেন্ট চলার জন্য আসতে পারেননি। তারই প্রতিনিধিত্ব করতে আজকে আমার এখানে আসা, কিন্তু দেখে সত্যি মনটা ভরে গেল দেখে যে একটা ব্রাঞ্চে আপনাদের সকলের এরকম সবাই মিলে একটা আন্তরিক উপস্থিতি, সবাই একসাথে কাজ করলে যে জিনিসটা তার একটা অ্যাম্বিয়েন্সের ভাইব্রেশনই বোঝা যায় যে আপনারা কতটা আন্তরিকভাবে আজকে এখানে আছেন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।